আসসালামু আলাইকুম। শীতের সকাল মানে পিঠা। আর আজ বানাবো নরম সুস্বাদু দুধ চিতই পিঠা। এখানে পিঠা বানানোর জন্য আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা তৈরি করতে শুধু লবণ আর চালের গুঁড়া দিয়েছি, আর কিছু দেইনি। আর পানি দিয়ে গুলে নিয়েছি। নিয়ে এখন আমি একের পর এক পিঠা বানিয়ে নিব। পিঠা বানানোর জন্য যে ব্যাটারটা তৈরি করতে হয় ওটা আর দেখালাম না। শুধু আমি দুধ চিতই কিভাবে পারফেক্ট ভাবে বানানো যায়, দুধের মধ্যে ভিজালে যাতে না ফাটে ওটাই দেখাবো। তাই একের পর এক আমি পিঠাগুলা বানিয়ে নিচ্ছি। পিঠাগুলা অনেক ফুলতেছে আর নরম তুলতুলে হইতেছে। তাই আমি সবগুলা পিঠাই এখানে বানিয়ে নিয়েছি। আর অন্যদিকে আমি দুধটাও বসিয়ে রেখেছিলাম। অনেকটা ফুটানো হয়ে গেছে, তখন গাঢ় গাঢ় হয়ে গেছে, তখন ২টি তেজপাতা আর ২টি এলাচ দিয়ে দিয়েছি। আর মিষ্টি জিনিসে একটু লবণ দিলেই খেতে ভালো লাগে, সেজন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আর দুধটা ভালো করে যখন ফুটে গেছে, তখন আমি এখানে খেজুরের গুড় দিয়ে দেব। দিয়ে এখন দুধের সাথে এটা মিক্স করে নিব। এটা গরম অবস্থায় মিক্স করে নিতে হবে। আমি চুলার জাল কিন্তু বন্ধ করি নাই, ওই অবস্থায় দিয়ে দিয়েছি। আর এখন একের পর এক পিঠাগুলো আমি দিয়ে দিব। সবগুলা পিঠাই এখানে আমি দিয়ে দিব। সবগুলা দেওয়া হলে একটা চামিচ দিয়ে আমি উপরের দিকে নিচের দিকে একটু ও সবগুলা দেওয়া হলে আমি উপর দিকে দুধটা পিঠার উপরে লাগিয়ে দিব, যাতে সবগুলা পিঠা দুধের মধ্যে ডুবে থাকে। না হয় এগুলা ভালো করে ভিতরে যাবে না। এই তো যখন সবগুলা ভিজে গেছে পিঠা, ভিতরেও একদম সবগুলা দুধ গিয়ে একদম নরম হয়ে তুলতুলে হয়ে গেছে, তখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। এটা যে কি মজা লেগেছিল! দুধ একদমই ফাটেও নাই, আর গ্রেভিটা অনেক সুন্দর হয়েছিল, আর খেতেও অনেক মজা লেগেছিল। মুখে দিলেই গলে যায়। খুব তুলতুলে পিঠা। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা চটজলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারটা কেমন হয়েছে।